হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি বাংলা ক্লাস। এখন আমি তোমাদের সামনে পড়ব প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, যেটা তোমাদের আছে, তার থেকে এমসিকিউ। ঠিক আছে, আমি এই প্রবন্ধটা কিন্তু তোমাদের টেক্সট ধরে ধরে পড়িয়ে দিয়েছি লাইন বাই লাইন, এবং কোথা থেকে কী শর্ট প্রশ্ন আসবে আলোচনা করে দিয়েছি, বলেছিলাম এখান থেকে এমসিকিউ আমি একটা ক্লাস নিয়ে আসবো। তো চলো শুরু করে দিই ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, শ্রীকান্তের লেখা। ঠিক আছে, তো একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রত্যেকে একটা কথা বলছি, বাংলা গল্প এবং কবিতা যেগুলো আছে, প্রবন্ধ, এমনকি কোনি, এগুলো কিন্তু তোমরা টেক্সটটা খুঁটে পড়ো। ঠিক আছে, খুঁটিয়ে পড়ো, কারণ সেখান থেকে প্রশ্ন লাইন তুলে দেবে। শর্ট প্রশ্ন হোক বা 3 নম্বরের প্রশ্ন হোক বা 5 নম্বর, টেক্সটটা যদি তোমরা খুঁটিয়ে পড়তে পারো তাহলে তোমরা কিন্তু গুছিয়ে লিখে আসতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে এমসিকিউ। ঠিক আছে, আর একটা কথা, চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল প্রেস করে রাখো। চলো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নিখিল সরকার না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর নিখিল সরকার। হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো যখন ছাপাখানা এলো, আজব নগরী, হারিয়ে যাওয়া কালিকলম ও মন, এবং ঘ অপশানে আছে বটতলা। উত্তর কিন্তু হবে হারিয়ে যাওয়া কালিকলম ও মন। শ্রীকান্ত ছদ্মনামে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, পলাইচাঁদ মুখোপাধ্যায়, সমরেশ বসু, নিখিল সরকার। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে অন্নদাশঙ্কর রায়, পলাইচাঁদ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নিখিল সরকার। উত্তর হয়ে যাবে কিন্তু নিখিল সরকার। লেখক যে অফিসে কাজ করতেন সেটি হলো সরকারি অফিস, পত্রিকা অফিস, সওদাগরি অফিস না বেসরকারি অফিস? উত্তর কিন্তু এটা পত্রিকা অফিস। লেখকের হাতে ছাড়া আর কারো হাতে কী নেই? ঘড়ি, সময়, কাজ, কলম। উত্তর হয়ে যাবে কলম। লেখক ছাড়া তার অফিসের আর সকলের সামনেই রয়েছে কম্পিউটার, ক্যালকুলেটর, টাইপরাইটার, টেলিফোন। উত্তর হয়ে যাবে কম্পিউটার। কিসে লিখে লেখকের সুখ নেই? কম্পিউটারে, টাইপরাইটারে, গলার শুকনো ভোঁতা মুখ কলমে না ফাউন্টেন পেন? উত্তর হয়ে যাবে গলার শুকনো ভোঁতা মুখ কলমে। বাংলা প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি কলমচি মুন্সি, লেখক মন। উত্তর হয়ে যাবে মুন্সি। লেখক ছোটবেলায় থাকতেন গ্রামে, শহরে, মফসলে না বিদেশে? উত্তর গ্রামে। লেখক জন্মেছেন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ রচনায় 20 থেকে 25 বছর আগে, 30 বছর আগে, 50 থেকে 60 বছর আগে না 75 বছর আগে? উত্তর হবে 50 থেকে 60 বছর আগে। লেখকরা ছোটবেলায় কলম তৈরি করতেন পাখির পালক দিয়ে, নলখাকড়া দিয়ে, হাড় দিয়ে, রোগা বাঁশের কঞ্চি দিয়ে। উত্তর হবে রোগা বাঁশের কঞ্চি দিয়ে। পরে প্রশ্ন দেখো, হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখকের বয়স কত বলে ধারণা করা হয়েছে? 40 থেকে 50, 50 থেকে 60, 45 থেকে 50 না 60 থেকে 70? উত্তর হবে কিন্তু 50 থেকে 60। তারপরে দেখো, একটু লেখাটা অস্পষ্ট আছে, তোমরা একটুখানি, আমি পড়ছি, তোমরা একটু কষ্ট করে একটুখানি লিখে নাও। দেখো, বলছে কলমের কালি ধীরে ধীরে চুইয়ে পড়ার জন্য কী করণীয়? কলমের মুখটা চিড়ে দিতে হবে, কলমের মুখটা সার্ফ করতে হবে, কলমের মুখটা ঘষে নিতে হবে না কলমের মুখটা একটু ভোঁতা হতে হবে? উত্তর কলমের মুখটা একটু চিড়ে দিতে হবে। তারপরে দেখো, লেখকরা হোম টাস্ক করতেন শুকনো কলা পাতায় না শুকনো তাল পাতায়, কলা পাতায়, পদ্ম পাতায় না শাল পাতায়? উত্তর হয়ে যাবে কিন্তু কলা পাতায়। তারপর দেখো, এখনকার মতো শেষ প্রশ্ন যেটি আনছি তোমাদের সামনে, লেখার পাত বলতে বোঝায় কলা পাতা, শাল পাতা, লেখার কাগজ না তাল পাতা? উত্তর হয়ে যাবে কিন্তু কলা পাতা। ঠিক আছে, চলো আরও একটি প্রশ্ন তোমাদের জন্য করে দিই। অক্ষর জ্ঞানহীন লোক বলে অক্ষর জ্ঞানহীন লোকে বলে অক্ষর জ্ঞানহীন লোকে বলে অন্ধের কিবা দিন কিবা রাত? ক অক্ষর গোমাংস, কুয়োর ব্যাং না চোখ থাকতেও অন্ধ? উত্তর হবে কিন্তু ক অক্ষর গোমাংস। তো স্টুডেন্টস, এই ছিল 16টি এমসিকিউ পার্ট 1। আমি একটু পরে আবার একটা তোমাদের এমসিকিউ নিয়ে আসছি। ঠিক আছে, তো একটু পরে বলতে আজকেই নিয়ে আসবো। তো এই 16টি এমসিকিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখো, অবশ্যই একটু স্কিপ করবে না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।